চাওয়াটাকে চাওয়া যাবে না। দ্বীনের জ্ঞানের অর্জনের মধ্য দিয়ে, ইসলামকে মানার মধ্য দিয়ে, আল্লাহর ভয় থাকার মধ্য দিয়ে সেই ট্রিটমেন্টটা করতে হবে। মহান রব্বুল আলামিন বলছেন আরেক জায়গায়, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া। সত্যবাদী যদি হতে পারো তোমরা সফল হতে পারবে। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা। মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। ফাইজুন বলছি না প্রথমে? ফাইজুন, মুফলিহুন, তুফলিহুন, এই শব্দগুলো যেখানেই পাবেন সেখানে সফলতার কথা আসছে। আল্লাহ একবার বলেছেন না বারবার বলেছেন? বারবার বলেছেন। নাম্বার 5 হলো ধৈর্যশীলতা থাকবে যার, সে সফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 111। ধৈর্য যদি আনতে পারো তোমরা সফল হয়ে যাবে। এই দুনিয়ার জিন্দেগিতে যে কোনো কাজের জন্য কাজ আগে না ধৈর্য আগে, ব্যবসা আগে না ধৈর্য আগে, বিয়ে আগে না ধৈর্য আগে, সব কিছুর আগে ধৈর্য। ধৈর্য একটা যোগ্যতা। ধৈর্য আনার জন্য যোগ্যতার প্রয়োজন আছে। ধৈর্য একটা যোগ্যতা, রাগ কোনো যোগ্যতা না। রাগ কোনো যোগ্যতা দিয়ে হয় না। রাগ ট্রেনিং করে রাগ অর্জন করা যায় না, কিন্তু ধৈর্য অর্জন করতে গেলে ট্রেনিং দিতে হয়, ধৈর্যের পরীক্ষা দিতে হয়। ধৈর্য হচ্ছে বড় একটা যোগ্যতা। ধৈর্য আছে যার সফলতা আছে তার, ধৈর্য নাই যার ব্যর্থতা আছে তার। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর বলছেন, সৎ কাজের আদেশ দেবে যারা, অসৎ কাজের বাধা দেবে যারা, তারাও সফল কাম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলছেন, তোমাদের মধ্যে অবশ্যই এমন একটা দল থাকা দরকার যে দল মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে, এবং এই কাজটা যারা করবে তারা হলো সবাই সফল কাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 8 হলো যে বান্দা তওবা করবে সে সফল। এগুলো কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ সুন্দর করে বলছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে সবাই মিলে তওবা করো হে মুমিনরা, তোমরা আশা করা যায় সফল হতে পারবে। জোরে বলে সুবহানাল্লাহ। গুনাহ হবে আমার, মাফ করে দিবেন কে? গুনাহ হবে বান্দার, মাফ করবেন কে? আল্লাহ মাফ করবেন, কিন্তু শর্ত হলো তওবা করো। কি করো? তওবা করো। তওবার মতো তওবা করো, যে তওবাটা আল্লাহ পাক পছন্দ করেন সেই তওবাই করো। তওবার মধ্যে কিছু ক্লাস আছে, কিছু কিছু তওবাকারী আছে, আল্লাহ আজকে এই গুনাহ করব না কালকে করবে, এটার নাম তওবা নাকি? অথবা নির্দিষ্ট দোয়া পড়ে তওবা করার নাম তওবা নয়। চুরি করেছে, আজকের থেকে চুরি করা সারা জীবনের জন্য আমি নিষিদ্ধ করলাম। জেনা করেছে, আর জীবনে জেনা করব না। সুদ খেয়েছে, আল্লাহ তোমার নামের কসম করে বললাম আর জীবনে সুদের কাছে যাব না, এটার নাম তওবা। এরকম করে যদি কোনো বান্দা তওবা করতে পারে, আল্লাহ বলছেন, বান্দারে তোর তওবা আমার কবুল করাটা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমি তোর তওবা অবশ্যই কবুল করব, কারণ আত-তাইবু মিনায যামবি কামান লা যামবা লাহ। যার জীবনে তওবা আছে, যদি কারো তওবা কবুল হয়ে যায় তার আগের কোনো গুনাহ থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। তওবা করতে সবাই রাজি আছেন তো? আমার নবী তওবা করেন নাই? আমার নবীর কোনো গুনাহ ছিল? এরপরে তওবা করেছেন। আমার নবীর কি কোনো পাপ ছিল? তিনি কি ইস্তেগফার করেন নাই? করেছেন। বান্দার দায়িত্ব হলো তওবা করা, গুনাহ মাফ চাওয়া, ইস্তেগফার করা। কার কাছে? আল্লাহর কাছে। আমার দেশে একজন বড় বুজুর্গ আছে, এখনো বেঁচে আছে, খুব অহংকারী। এর আগে হজ নেবাজে কথা বলেছিল, তারপরে অনেক কিছুই বলেছিল। সে কয়েকদিন আগে একটা দেখলাম, ভিডিওতে দেখলাম, সেই বুজুর্গ বলতেছে, আমার তো কোনো গুনাহই নেই। যেরকম নাউজুবিল্লাহ, আমার কোনো গুনাহ নেই। কেন? সব হুজুররা আমার আমিন বলতে বলে, বলেন আমিন। আমি আমিন কব কেন? আমি কোনো পাপ করছি নাকি? আমার তো কোনো গুনাহই নাই। চিন্তা করেন, টাঙ্গাইলের, হ্যাঁ কি নাম, হ্যাঁ লতিফ সিদ্দিকী কইছে না এই কথা?
যে বলে আমার তো কোনো পাপই নাই। কত বড় বুজুর্গ আমার দেশে আছে যার তওবাও লাগে না, নবীর তওবা লাগে, এদের তওবা লাগে না। বেকুব এগুলো, বেকুব এগুলো, ঠিক কিনা? এদের মুখ বেফাস, যা মনে হয় তাই বলে। এদের কাছে দুনিয়াই শুরু, দুনিয়াই শেষ, আখিরাত বলতে কোনো কিছু নাই। আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। সে তওবা কি একবার না বারবার? তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। হে আমার সাহাবীরা, তোমরা বারবার তওবা করো, আমি রাসূল দিনে তওবা করি 100 বারেরও বেশি বার। তওবা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অথবা সংক্ষিপ্ত হয়ে বলতে হবে আস্তাগফিরুল্লাহ। বলেন আরো জোরে, আরো জোরে। বাস, আল্লাহর কাছে সারেন্ডার করে, আল্লাহ তোমার কাছে মাফ চাই, মাফ করে দাও। মাফ করবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহর কাছে মাফ চাইতে কোনো লজ্জা আছে নাকি? কোনো লজ্জা নেই। যে আল্লাহর কাছে যত বেহায়া হতে পারবে সে তত আল্লাহর নিকটে যেতে পারবে। পৃথিবীর মানুষের কাছে বারবার ডাকলে লোক বলবে ওর হায়া নাই তো, লজ্জা ছাড়া বারবার ডাকে। আর আমার আল্লাহ বলেন তুই আমার কাছে বেহায়া হয়ে ডাক, আমি তোর ডাকে সাড়া দিয়ে দেবো। আমরা ডাকবো কার কাছে? চাইবো কার কাছে? কাঁদবো কার কাছে? কাঁদতেই যদি হয় কাঁদবো কার কাছে? অনেক স্বামী আছে বউয়ের কাছে কান্দে, আছে কিন্তু কান্দে না? কান্দে। বউ আছে স্বামীর কাছে কান্দে, কান্দেন। কিন্তু স্বামী যদি বউয়ের কাছে কান্দে, বউ মনে মনে করবে ওর ধান্দা আলাদা। বউ যদি কান্দে, স্বামী বলবে ওর ধান্দা আলাদা। ভাই ভাইয়ের কাছে কান্দলে ওর মতলব আলাদা। ও কোন উদ্দেশ্যে কান্দে দেখতো? পৃথিবীর কোনো মানুষ মানুষের কান্নার মূল্যায়ন দিতে পারবে না। একমাত্র চোখের পানির মূল্যায়ন দেবেন আমার আল্লাহ তাআলা, আমাকে দিবেন, আমাকে দিবেন। আল্লাহু আকবার বলেন। অতএব কাঁদতেই যদি হয়, লস প্রজেক্টে যাওয়ার দরকার নাই, কারো কাছে কান্দার দরকার নাই। কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে। আমার আল্লাহ সব দিয়ে দিবে। বউ ভালো না, আল্লাহ আমার বউকে ভালো করে দাও। আমার ছেলে ভালো না, আল্লাহ তুমি আমার ছেলেকে ভালো করে দাও। কাঁদবেন, আল্লাহ কবুল করবেন। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষের কাছে কান্না করে তার ফলাফল নাই, ফলাফল জিরো। কিন্তু যদি কোনো বান্দা যদি আল্লাহর জন্য যদি কাঁদতে পারে, ফাফাদাত আইনাহু, আল্লাহ তাআলা নিজে বলেছেন যদি কোনো বান্দা আমার ভয়ে যদি চোখের পানি ফেলতে পারে, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি তাকে আরশ আজিমের ছায়ার মেহমান বানাইয়া নেব। আমরা কিসের ছায়ার মেহমান হব? আরশ আজিমের ছায়ার মেহমান হব। কি করলে পরে? কাঁদলে পরে, চোখের পানি ফেলে ফেলে কাঁদলে পরে। এক ফোঁটা চোখের পানি, সাবাতু আবহুর, 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম নিভবে না, এক ফোঁটা চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভে যাবে। অতএব আমরা কাঁদবই যখন, কার কাছে কাঁদবো? তওবা করব কার কাছে? লাআল্লাকুম তুফলিহুন, সফল হবে। এটা কার কথা? আল্লাহর কথা। সর্বশেষ নয়, প্রকৃত মুমিন হওয়া, তাহলে সফল হব আমরা। কি মুমিন হব বলেন তো? বলেন কি মুমিন হব? প্রকৃত মুমিন। মানে প্রকৃত মানে কি? যার মধ্যে মুমিনের গুণগুলো আছে, বেসিকটা আছে। কি আছে? বেসিকটা আছে, সে হচ্ছে প্রকৃত মুমিন। প্রকৃত মুমিন কাকে বলে? প্রকৃত মুমিনের সংজ্ঞা আল্লাহ দিয়েছেন, একটা সূরা শুরু থেকে লম্বা করে বলে দিয়েছেন এবং ব্যাখ্যা নিজেই দিয়েছেন, কথা নিজেই বলেছেন। একটু বলি, আমাকে সময় দিচ্ছেন তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। ওই সমস্ত মুমিনরা সফল কাম। প্রকৃত মুমিন তো তারাই যাদের মধ্যে 1 নম্বর গুণ খুশুর সঙ্গে নামাজ হবে, যাদের মনোযোগ দিয়ে নামাজ হবে, যাদের একটা বিষয় মাথায় রাখবেন, যার নামাজটা যত সুন্দর হবে তার ইমানটা তত সুন্দর হয়ে যাবে। নামাজকে সবাই পড়তে রাজি আছেন নাকি? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কিন্তু ইমানদারের মুখ থেকে কখনো বাজে কথা বের হবে না। ইমানদার যা বলবে আঁকা বাঁকা কথা না, স্ট্রেট কথা। বলেন বলেন বলেন, ওজন শূন্য না ওজনওয়ালা? ওজনওয়ালা কথা বলবে। আমার নবীর সামনে একদিন তার স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাফসা না একটু খাটো। আমার নবীর আরেক স্ত্রী কথা বলছেন, হাফসা না একটু কি খাটো। আচ্ছা, এরকম কি কথা হয় না আমাদের মাঝে? আস্তে কোন কেন হয় না? আচ্ছা, এটা কি খুব বেশি মনে হচ্ছে? না, আমাদের কাছে কিন্তু বেশি মনে হচ্ছে না। হাফসা না একটু খাটো। আমার নবীজি কথাটা শুনলেন, কথার কি ওয়েট দেখেন, ইমানদারের কথার কি ওয়েট হতে পারে। রাসূল শুধু বললেন, লাকাদ কুলতি
তুমি যে এই কথাটা বলে ফেলেছ, এই কথা যদি 7 দরিয়ার পানিতে যদি ছেড়ে দেওয়া হতো, লামাজাজাতুহু, 7 দরিয়ার এতগুলো পানি সব বিবর্ণ হয়ে যেত, দুর্গন্ধে পচা রূপ নিত তোমার এই সামান্য খাটো কথা। আম্মা জান আয়েশা সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছেও মাফ চাই, আমি আপনার কাছেও মাফ চাই। কত বাজে কথা ইমানদার মুখ থেকে বের করে। কালোকে কালো বলা যাবে না, খাটোকে খাটো বলা যাবে না, অন্ধকে কানা বলে গালি দেওয়া যাবে না, ন্যাংরাকে ন্যাংরা বলা যাবে না। এরকম করে কোনো মানুষ কষ্ট পাবে এমন জাতীয় কোনো কথা বললে পরে সূরা হুজুরাত সাক্ষী, এটা কি হালাল না হারাম, সগীরা গুনাহ না কবিরা গুনাহ। বলেন, কালো করেছেন কে, ধলা করেছেন কে, লম্বা করেছেন কে, চিকন করেছেন কে, খাটো করেছেন কে? সব সৃষ্টিগুলো কার? এই যে বিচিত্র চেহারা, এক একটা চেহারার সঙ্গে কারো চেহারার মিল আছে, এগুলো কার 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 করা, কার করা? আপনার কাকে গালি দিবেন? আপনার যাকেই গালি দিবেন চলে যাচ্ছে কার কাছে? অসম্ভব। খাটো মানুষ ন, আপনি সুন্দর হয়েছেন, বাহাদুরি করেন, ক্যান্সার ভিতরে, ওর চাইতে কালোই ভালো। কি ঠিক কিনা? ওর চাইতে কালোই ভালো। আমার নবীর একজন কালো সাহাবী ছিলেন, খুব কালো ঘন। আমার নবীজি সেই কালো সাহাবীকে দেখলেন, মনটা খারাপ। রাসূল বলছেন, কালো সাহাবী, তুমি মন খারাপ করে বসে আছো কেন? হুজুর, যৌবন হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বিয়ে করব, বিয়ে পাই না। কি কথা বুঝতেছেন আপনারা? বিয়ে করতে পারছি না। রাসূল বললেন, কেন তুমি বিয়ে করতে পারো না? হুজুর, কালো মানুষ কেউ পছন্দ করে না। রাসূল বলছেন, না, ভুল কথা। সাহাবী, চিন্তা করো না, তোমার বিয়ের দায়িত্ব আমি রাসূল নিজে নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তার সঙ্গে মিশে মিশে কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাফু আনহুম মুস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, রাসূল, আপনি যদি রূঢ় হতেন, কঠোর হৃদয়ের যদি হতেন, আপনার সামনে কেউ আসতো না, আপনার সামনে থেকে সব দূরে দূরে থাকতো। কিন্তু আমার নবী এত বিনয়ী ছিলেন যে কোনো মানুষ নবীর সামনে এসে ভয় পেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফ্রি হয়ে কথা বলতো, কিন্তু বেয়াদব ছিলেন না কেউ, কোনো সাহাবী কেউ বেয়াদব ছিলেন না। শুধু একদিন সূরা হুজুরাতের এই প্রেক্ষাপটটা আমাকে খুব ভাবায়। একদিন সাইয়েদনা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু দুজন কথা বলতে বলতে, আমার নবীজি কথা বলছেন, এর মধ্যে তাদের দুজনের তর্ক বিতর্ক, আওয়াজটা নবীর আওয়াজের চাইতে বড় হয়ে গেছে। যখন বড় হয়ে গেছে, নবীজি খুব কষ্ট পাচ্ছেন। আরে, আমি কথা বলি, আমার কথার চাইতে ওদের কথা বড় হয়। শুধু এতটুকু মনে করেছেন, আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? তাহলে আদব দরকার আছে না নেই বলেন তো? দরবারের মধ্যে দেখবেন অনেক মুরব্বীর উপর দিয়ে ছোট মানুষ কথা কয়, আছে না? এরকম আছে না? এটা কিন্তু চরম বেয়াদবি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমাদের আওয়াজের চাইতে, নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যেন বড় না হয়। যদি বড় হয়ে যায়, আন তাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমলগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কাট করে ফেলবো, বিফল করে ফেলবো। জোরে কোন নাউযু বিল্লাহ। তাহলে আদবের দরকার কি? পরে না আগে? আগে দরকার। নবীজি বললেন, যাও, ব্যবস্থা করতেছি। নোমান এইদিকে আসো, 200 দিরহাম। ওসমান এদিকে আসো, 200 দিরহাম, 400 দিরহাম জড়ো করলেন। রাসূল বললেন, যাও, আগামীকালকে বিয়ে তোমার, বাজার করে আনো। বাজার করতে গেছেন। এক সাহাবী এসে বলে, ও সাদ, বিয়ের বাজার তো করতে আসছে, তুমি কি জানো জিহাদের ডাক এসেছে? জিহাদের ডাক এসেছে, জিহাদের ডাক এসেছে, চল রে বীর, জিহাদের ডাক এসেছে, চল। বিয়ার পিড়ি বন্ধ করলেন, বাজার বন্ধ করে ঘোড়া কিনলেন, তরবারি করলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, শহীদ হয়ে গেলেন। নবীর কাছে সংবাদ গেল, হুজুর, ওই সাত তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, গতকাল যার বিয়ের কথা ছিল। রাসূল দৌড় মেরে তার সামনে দেখতে গেলেন, মস্তকটা ছিটকে পড়ে আছে। রাসূল তাকে দেখে কাঁদলেন, আবার তাকে দেখে হাসলেন। সাহাবা একরাম বলছেন, হুজুর, আপনি এমন আচরণ তো কখনো ইতিপূর্বে দেখিনি, কেন এরকম করছেন? রাসূল বলছেন, হাসার হেতু হলো আমি নিজের চোখে দেখতে পাচ্ছি জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে যাচ্ছে, আর আমি এই জন্য কাঁদি।